বলিউড বাদশা শাহরুখ খানের সাথে সিনেমা করার পরিকল্পনা ছিল ঢালিউডের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর। প্রাথমিক আলোচনায় শাহরুখ খানও দিয়েছিলেন সম্মতি। যৌথ প্রযোজনার এই ছবিতে অভিনয় করার কথা ছিল বলিউডের শাহরুখ, কাজল আর ঢালিউডের সালমান শাবনূরের। তবে সালমান শাহর অকাল মৃত্যুতে আর এগোয়নি সেই সিনেমার কাজ। সম্প্রতি ডিবিসি নিউজের সাথে একান্ত আলাপচারিতায় এসব তথ্য জানিয়েছেন প্রেম পিয়াসী খ্যাত চলচ্চিত্র পরিচালক রেজা হাশমত। বিস্তারিত আরিফ হকের প্রতিবেদনে। সালমান শাহ অনেকটা ধূমকেতুর মতোই ঢাকাই সিনেমায় তার আবির্ভাব। মাত্র ৩ বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে করেছেন অভিনয়, যার অধিকাংশই ছিল ব্যবসা সফল। সাবলীল অভিনয় আর অভিনব ফ্যাশন সেন্সের কারণে আজও সিনেমা প্রেমীদের কাছে সমান জনপ্রিয় প্রয়াত এই চিত্রনায়ক। ১৯৯৫ সালে সালমান শাহ তার স্ত্রী সামিরাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন মুম্বাই শহরে। সেখানেই একটি সিনেমার শুটিং সেটে বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথে দেখা হয় সালমান সামিরার। আড্ডার ছলেই এই দুই তারকা কাজ করতে সম্মত হন এক যৌথ প্রযোজনা ছবিতে। সম্প্রতি এ নিয়ে ডিবিসি নিউজকে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রেম পিয়াসী খ্যাত চলচ্চিত্র নির্মাতা রেজা হাশমত। আমি যে গল্প লাইন আপ করে দিয়েছিলাম সেই গল্প শাহরুখ শুনছে, সইনা সারা বলছে ফ্যান্টাস্টিক, এই ছবির ইনভেস্ট করবো আমি। সালমান বললো যে ঠিক আছে, তাহলে আপনার ভারতের দিক থেকে আপনি বাংলাদেশে টান। ওকে ডান। আমার তো এই 15 তারিখেই যাওয়ার কথা, 1 তারিখ থেকে 15 তারিখ আমার শিডিউল। এই শিডিউল শেষ করে সেটা আমাদের যাওয়ার কথা। ও হ্যাঁ, ওইখানে যাওয়ার কথা, গিয়া তাদের সাইনিং টাইনিং সব কিছু কমপ্লিট। যৌথ প্রযোজনার এই ছবিটিতে বিনিয়োগ করতে চেয়েছিলেন শাহরুখ খান। সিনেমায় বলিউডের সে সময়ের জনপ্রিয় জুটি শাহরুখ, কাজল ও ঢালিউডের শীর্ষ জুটি সালমান শাবনূরকে এক গল্পের সুতোয় বাঁধতে চেয়েছিলেন এই নির্মাতা। কাজল আসে আর এখানে সালমান আসে। পিকগুলিয়ার একটা গল্প ছিল, ট্রায়াঙ্গেল লাভ। শাহরুখ সালমানকে শাবনূরকে ভালোবাসে, কাজল সালমানকে ভালোবাসে, কিন্তু সালমান শাবনূরকে ভালোবাসে, শাহরুখ কাজলকে ভালোবাসে। ক্রস মানে যে যারে ভালোবাসে এক সাইড, ওয়ান সাইড লাভ। এমন একটা গল্প, এমনই একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনে আইসা সাইরা ওদের মধ্যে এটা হয়, তারপরে ওরা বন্ধু হয়, লাস্টে ওদের মিলন হয়। আলাপচারিতায় দুঃখ প্রকাশ করে এই নির্মাতা জানান, ১৯৯৬ সালের ১৫ সেপ্টেম্বর মুম্বাইয়ে গিয়ে সিনেমার সবকিছু চূড়ান্ত করার কথা থাকলেও ৬ সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যুতে থমকে যায় সব, ভেস্তে যায় সকল পরিকল্পনা। এইটা হইলে বাংলা চলচ্চিত্রের একটা পরিবর্তন আসতো, আমার যে ভূয়সীয় পরিবর্তন আসতো, যেটা মাইল ফলো হতে আমার কপালে নাই, আল্লাহ হয়তো রাখে নাই, উনি চলে গেছেন। সালমান শাহ আজ নেই, কিন্তু তার রেখে যাওয়া কাজগুলো আজও তাকে বাঁচিয়ে রেখেছে কোটি ভক্তের হৃদয়ে। বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে সালমান শাহ হত্যা মামলা। ভক্তদের মতোই রাষ্ট্রের কাছে প্রিয় শিল্পীর মৃত্যু ইস্যুতে সুষ্ঠু বিচারের দাবি এই নির্মাতার কণ্ঠেও। সরকারের কাছে অবশ্যই প্রত্যাশা করি সরকার এই মামলাটার একটা পরিপূর্ণ সমাধান দিক। আরিফ হক, ডিবিসি নিউজ, ঢাকা।